হ্যাঁ, দুনিয়ার জীবনে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি জান্নাতি। কিভাবে সেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতে তাও বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا ولكم في الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই ব্যক্তি হতে পারে তার ক্ষমতা নেই, তার সম্পদ নেই, তার তেমন শিক্ষা ও ডিগ্রিও নেই, তার তেমন ভালো অবস্থানও নেই, সাধারণ মানুষ, কিন্তু বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহর প্রতি এই বিশ্বাস, আল্লাহর প্রতি এই ঈমান, আল্লাহর প্রতি এই আস্থা, আল্লাহর প্রতি এই ভরসা সব ক্ষেত্রেই একমাত্র তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকে, একত্ববাদের উপরে। এর মানে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকা মানেই হলো সকল প্রকার শিরক থেকে মুক্ত থাকবে। এটাই হলো আজকে আহলুল হাদিসদের দাওয়াত, আহলুল হাদিসদের আহ্বান। এটি পীর মুরিদের আহ্বান নয়, মাজারপন্থীর আহ্বান নয়, কবর পূজারীর আহ্বান নয়, তরিকাপন্থীর আহ্বান নয়। আহলুল হাদিসের আহ্বান হলো সর্বমুহূর্তে আপনাকে স্বীকৃতি দিতে হবে রব হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার জীবনটাকে পরিচালনা করব সেই আল্লাহর বিধান অনুযায়ী, সেই আল্লাহর তাওহীদের পথে, সকল প্রকার শিরক মুক্ত হয়ে। শুধু একদিন দুদিন নয়, বক্তব্য শুনলেন, খুব ভালো লাগলো, মনে খুব উৎসাহ জাগলো, খুব ভালো হয়ে গেলেন, 3 দিন পরে দেখা যায় নামাজও নেই, দিনও নেই, কিছুই নেই, নোংরামি টিভি নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আল্লাহ বললেন সুম্মাস্তাকামু, এই তাওহীদ জেনেছে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়েছে, সুম্মাস্তাকামু, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ওই দিনের উপরে, ঈমানের উপরে, তাওহীদের উপরে অবিচল থাকবে। সুবহানাল্লাহ। মুমূর্ষু অবস্থায় পৌঁছে যাবে, মৃত্যু মুহূর্তে উপস্থিত হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, গোটা জীবনটাই যখন আপনি সঠিক আহলুল হাদিস হতে পারবেন, তাওহীদের উপরে থাকতে পারবেন, শিরক থেকে মুক্ত হতে পারবেন, সুন্নাহর উপরে থাকতে পারবেন, বেদাত থেকে মুক্ত হতে পারবেন, অন্যায় অশ্লীলতা ও বিচার থেকে মুক্ত থাকতে পারবেন। এই অবস্থায় যদি মৃত্যু মুহূর্তে পৌঁছে যান, হতে পারে আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো পদ নেই, আপনার কোনো সম্পদ নেই, আপনার কোনো বড় ডিগ্রি নেই, আপনার কোনো বড় অনুসারী নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, এই মুমূর্ষু অবস্থায় আপনার কাছে আল্লাহর ফেরেশতার দল উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে আল্লা তাখাফু, গোটা জীবন তুমি তাওহীদের উপরে ছিলে, গোটা জীবন তুমি শিরক মুক্ত ছিলে, গোটা জীবন তুমি ইসলামের উপরে ছিলে। আল্লাহ তাখাফু, আমরা তোমাকে সাহস দিচ্ছি, তোমরা কোনো ভয় পেও না। ওয়ালা তাহজানু, কোনো দুশ্চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর সুসংবাদ নিয়ে নাও, দুনিয়ার জীবনে এই সুসংবাদ তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে সুসংবাদ নিয়ে নাও, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ।
ওয়া আবশিরু বিল জান্নাতি, যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আরো বলবেন, নাহনু আউলিয়াউকুম ফি হায়াতিদ দুনিয়া, জেনে রাখো আমরা তোমাদের দুনিয়ার জীবনে বন্ধু হিসাবে ছিলাম, আমরা তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি না। ওয়ালাকুম ফিল আখিরাহ, মৃত্যুর পরেও তোমাদের জন্য আমরা আল্লাহর ফেরেশতারা বন্ধু হিসাবে সব সময় সাথে রয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত তো রয়েছে, দুনিয়ায় বহু কিছু পেলেও মন যা চায় তা পাওয়া যায় না, কিন্তু জান্নাত হলো এমন, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে জান্নাতে তোমরা তাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে তোমরা যা আবেদন করবে, যা দাবি করবে তাই সব কিছু পেয়ে যাবে। কেমনে? নুজুলাম মিন গফুরির রহিম, কারণ এই জান্নাতের মেহমানদারি দুনিয়ার কারো পক্ষ থেকে নয়, মিন গফুরির রহিম, সেই ক্ষমাশীল আল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু ভাবার চেষ্টা করুন, দুনিয়ার ক্ষমতা নিয়ে, দুনিয়ার পদ নিয়ে, দুনিয়ার সম্পদ নিয়ে, দুনিয়ার আর কত কিছু নিয়ে একটু কি ভেবেছি গোটা দুনিয়াটাও যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি কতদিন ভোগ করব? এই দুনিয়ার সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু আমি যে অবস্থায় থাকি না কেন, যদি আমি আল্লাহর তাওহীদের উপরে থাকতে পারি, আমি যদি শিরক মুক্ত থাকতে পারি, আমি যদি আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারি, এটার উপরেই যদি সারা জীবন আমি অবিচল থাকতে পারি, সুবহানাল্লাহ, ওই সর্বনিম্ন জান্নাতি যে জান্নাত পাবে, স্থান পাবে দুনিয়ার 10 দুনিয়ার সমান, ওই ব্যক্তির সাথে তুলনা নয়, তার চেয়েও আপনার স্থান হবে আরো উন্নত। বলুন সুবহানাল্লাহ।